নমস্কার বন্ধুরা, দেখুন আমি আজকে ফুলকপি নিয়েছি। এই ফুলকপিতে নতুন একটা রেসিপি রান্না করব। কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন, কারণ অত নামটা আমি তো পারি না। তো কি নাম আমি দিচ্ছি না, আমি রান্না করে দিচ্ছি, আপনারা নামটা দিয়ে নেবেন। দেখুন ফুলকপিটা আমি একটু বড় বড় করেই কেটে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি। আমি প্রথমে ফুলকপিটা একটু ভেজে নিচ্ছি। ফুলকপির মধ্যে আমি হালকা একটু নুন দিয়ে দিচ্ছি। আমার কপি ভাজা হয়ে গেছে, আমি আর বেশি ভাজবো না। আমি কপিটা এখন তুলে নিচ্ছি। আমি এই তেলের মধ্যে আবার তেল দিয়ে দিচ্ছি। প্রথমে একটু চিনি দিয়ে দিচ্ছি কড়াইতে। দিচ্ছি 2 টুকরো দারচিনি, 2টো এলাচ মুখ ফাটিয়ে দিয়েছি। দিচ্ছি 2টো তেজপাতা, অল্প কটা জিরে, সাদা জিরে। মশলাটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি আদা বাটা। এবার দিচ্ছি আমি পোস্ত বাটা। এবার দিচ্ছি চাল মগজ বাটা। এবার আমি অল্প একটু জল দিচ্ছি। এবার দিচ্ছি 1/2 চামচ জিরে বাটা, জিরের গুঁড়ো 1/2 চামচের একটু বেশি ধনে গুঁড়ো। দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো। এবার দিচ্ছি আমি কাজু বাদাম বাটা। দিয়ে দিচ্ছি আমি দই, টক দই। আমি দিয়ে দিচ্ছি ব্যালেন্স ঠিক রাখার জন্য একটু চিনি, চিনিটা একটু বেশি দেব, কারণ টক ঝাল মিষ্টি ভাবটা আসবে। এবার দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। মশলাটা আমার কষানো হয়ে গেছে। আমি এবার ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটু সময় কষাবো। এবার আঁচটা কম করে আমি একটু ঢাকা দিয়ে দেবো। আমি ঢাকা দিয়ে দিলাম। আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন ফুলকপিটা আমার কষানো হয়ে গেছে, তেল ভেসে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটু গরুর দুধ। আমার ফুলকপিটা প্রায় হয়ে গেছে। আমি এখন দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো। দেখুন রান্নাটা হয়ে গেছে। আমি একটুখানি ঘি দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দিচ্ছি। এই রান্নাটা আমি যেভাবে রান্না করলাম এইভাবে আপনারাও রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে একটু জানাবেন।